আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কুকিং হাউস বাই বিথি। পুষ্টিগুণে ভরপুর এবং দারুণ সুস্বাদু মিষ্টি কুমড়া দিয়ে আজকে ভীষণ মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে চলে এলাম। আজ আপনাদের তৈরি করে দেখাবো মচমচে মিষ্টি কুমড়ার চপ বা বড়া। সকাল বা বিকেলের নাস্তার জন্য খুব সহজেই এই মিষ্টি কুমড়ার চপগুলো তৈরি করে নিতে পারেন। খেতে ভীষণ টেস্টি এবং মজার। নাস্তার পাশাপাশি মিষ্টি কুমড়ার এই চপটি সাদা গরম ভাত দিয়ে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। মিষ্টি কুমড়ার চপ তৈরি করার জন্য আমি এখানে এক ফালি মিষ্টি কুমড়া নিয়েছি। আর মিষ্টি কুমড়ার খোসাটা ছিলে নিয়ে মিষ্টি কুমড়াটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মিষ্টি কুমড়ার চপটা তৈরি করতে এখানে চেষ্টা করতে হবে পাকা মিষ্টি কুমড়া নেওয়ার জন্য। পাকা মিষ্টি কুমড়া নিলে এই চপগুলো খেতে ভীষণ ভালো লাগে। আমি এখানে যে মিষ্টি কুমড়াটা নিয়েছি এই মিষ্টি কুমড়াটা কুচি করার পর এখানে 2 কাপ পরিমাণ মিষ্টি কুমড়া হবে। চপটা যে যতটুকু তৈরি করতে চান সেই আন্দাজ মতো করেই মিষ্টি কুমড়াটা নিয়ে নিতে হবে। এখন আমি মিষ্টি কুমড়াটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এটা চাইলে বটি দিয়েও কুচি করে নেওয়া যাবে, তবে বটি দিয়ে কুচি করলে মিষ্টি কুমড়াটার কুচি একটু মোটা মোটা হবে। আর গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে মিষ্টি কুমড়ার কুচিটা মিহি হবে, এক্ষেত্রে চপগুলো বানাতেও সুবিধা হবে। অনেক বাড়িতে আছে বাচ্চারা সবজি খেতে চায় না, এমনকি মিষ্টি কুমড়াটাও অনেক বাচ্চারা পছন্দ করে না, খেতে চায় না। আবার মাঝে মাঝে বড়রাও কিন্তু এই মিষ্টি কুমড়াটা খেতে চায় না। মিষ্টি কুমড়া রান্নাটা একঘেয়েমি লাগে। তখন কিন্তু মিষ্টি কুমড়াটা রান্না না করে এভাবে মিষ্টি কুমড়ার চপ বা বড়া তৈরি করে দিতে পারেন। আর এই মিষ্টি কুমড়ার চপ বা বড়া ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে খেতে। আমি সবটুকু মিষ্টি কুমড়া গ্রেট করে নিয়েছি। আর এই মিষ্টি কুমড়ার কুচিটা এখানে প্রায় 2 কাপের মতো হবে। এবার এই মিষ্টি কুমড়াটা একটু চিপে মিষ্টি কুমড়ার রসটা বের করে নেব। মিষ্টি কুমড়াটা অনেক নরম একটা সবজি আর এর মধ্যে পানির পরিমাণটাও বেশি থাকে। আর এই অবস্থায় চপগুলো বানাতে গেলে মিষ্টি কুমড়ার মিশ্রণটা অনেক নরম হয়ে যাবে, সেক্ষেত্রে পানিটা একটু চিপে ফেলে দিলেই ভালো হবে। এভাবে হাত দিয়ে চেপে চেপে আমি মিষ্টি কুমড়ার রসটা বের করে নেব। এবার মিষ্টি কুমড়ার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। আর দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। মরিচের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন। আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দেব ধনিয়া গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবার দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। 1/4 কাপের মতো দিয়ে দেব বেসন। বেসনটা যদি হাতের কাছে না থাকে তাহলে এর পরিবর্তে ময়দা অথবা আটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়া। আর চালের গুঁড়া দেওয়ার কারণে মিষ্টি কুমড়ার চপটা অনেক বেশি মচমচে হয়। চেষ্টা করবেন চালের গুঁড়াটা দেওয়ার জন্য। এবার হাত দিয়ে মিষ্টি কুমড়ার মিশ্রণটা খুব ভালোভাবে মেখে নেব। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যেন আরও ভালো ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন। মিষ্টি কুমড়ার মিশ্রণটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর মিষ্টি কুমড়ার মিশ্রণটা ঠিক এইরকম নরম হবে, একেবারে শক্ত না আবার একেবারে নরমও না। এখন মিষ্টি কুমড়ার মিশ্রণটা এভাবে অল্প অল্প করে নিয়ে আমি গোল শেপ দিয়ে চপগুলো তৈরি করে নেব। চপগুলো যার যার পছন্দ মতো শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন। এভাবে গোল শেপ দিয়ে আমি সবগুলো চপ তৈরি করে নেব। প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। এখন একটা একটা করে চপ তেলের মধ্যে দিয়ে দেব। চপগুলো ভাজার জন্য আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখেছি। আর এভাবে অল্প আঁচেই চপগুলো ভেজে নিতে হবে। চপগুলো কিন্তু বেশি আঁচে ভাজা যাবে না, তাহলে চপগুলোর উপরের পাশটা পুড়ে যাবে আর ভেতরের দিকটা কাঁচা থেকে যাবে, সেদ্ধ হবে না। তাই কিছুক্ষণ সময় নিয়ে অল্প আঁচে চপগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে, যেন চপগুলো সুন্দরভাবে মচমচে করে ভাজা হয়। চপগুলোর যখন এক পাশটা ভাজা হয়ে যাবে তখন উল্টে দিয়ে অপর পাশটাও ভেজে নিতে হবে।
আর এভাবে কয়েকবার উল্টাপাল্টা করে দিয়ে চপগুলোকে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর চপগুলো যার যার পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন। আমি চপগুলোকে উল্টাপাল্টা করে দিয়ে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার এবং মচমচে করে ভেজে নিয়েছি। এখন চপগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তৈরি হয়ে গেল পুষ্টিগুণে ভরপুর এবং দারুণ সুস্বাদু মিষ্টি কুমড়ার মচমচে চপ বা বড়া। ঘরে থাকা খুবই অল্প উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় মিষ্টি কুমড়ার এই মচমচে চপগুলো। আর মিষ্টি কুমড়ার এই চপগুলো নাস্তার পাশাপাশি সাদা গরম ভাত দিয়ে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। গরম গরম এই মিষ্টি কুমড়ার চপগুলো টমেটো সস দিয়ে খেতে খুবই ভালো লাগবে। আপনারাও বাসায় রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর এরকমই সব মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।